হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে দেখাবো যে বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনি রকেট অ্যাকাউন্টে কিভাবে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন, এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো ব্যাংকে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। খরচ পড়বে প্রতি হাজারে মাত্র 8 টাকা 50 পয়সা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন হন নাই, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু বাইন্যান্স সহ অন্যান্য এক্সচেঞ্জের অফার শেয়ার করা হয়। তো প্রত্যেকে এখানে জয়েন হয়ে নেবেন। তো সরাসরি আপনি বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করলে এরকম একটা অপশন আসবে, অন্যান্য সেবা সমূহ। তো এর ডান পাশে একটু স্ক্রল করবেন। এরপরে এই দেখেন এনপিএসবি, এরকম একটা অপশন আসবে। তো এটা অনেকের আসবে না। আপনি বিকাশ অ্যাকাউন্টটা আপডেট দিয়ে দেবেন প্লে স্টোর থেকে, মানে অ্যাপসটা আপডেট দিয়ে দিবেন, তাহলে এই অপশনটা চলে আসবে। তো আসার পরে এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন উপরে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে এসএমএস অ্যাকাউন্ট। তো যারা ব্যাংকে ট্রান্সফার করতে চান তারা সিম্পলি উপরে এখানে ক্লিক করবেন। এরপরে এখানে হচ্ছে আপনি নিচে ক্লিক করবেন, ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করে দেবেন। তো আপনার যে অ্যাকাউন্টটা আর কি ব্যাংকে ট্রান্সফার করবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সব ধরনের ব্যাংক রয়েছে। তো আমি এখানে ইসলামী পিএলসি ব্যাংক, এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে হচ্ছে আপনার ফেস দিতে বলবে, ফেস ভেরিফাইটা করে নিতে হবে। তো আমি এখানে ফেস ভেরিফাই করে নিচ্ছি। তো ফেস ভেরিফাই করার পরে এখানে দেখেন আমার এখানে প্রক্রিয়াধীন চলতেছে, তো কিছুক্ষণ ওয়েট করবেন। এরপরে দেখেন আমার এখানে লেখা আসছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে, মানে আপনার আমার ফেসটা আর কি সফলভাবে নিয়েছে। এরপরে এখানে নিচে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এরপরে এখানে হচ্ছে আপনার উপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যার নামে খোলা, ঠিক আছে, তার সম্পূর্ণ নাম এখানে লিখে দেবেন। ঠিক আছে, নির্ভুলভাবে লিখে এখানে এগিয়ে যান, দিয়ে আপনার পিন দিয়ে কনফার্ম করে দেবেন। দিলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপর দেন এখান থেকে এই যে উপরে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখেন আমার কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে সিম্পলি এখানে ক্লিক করব। এবার ট্রান্সফার করার জন্য এখান থেকে অ্যামাউন্ট বসাই দিব। তো এখানে আপনি 100 থেকে যে কোনো অ্যামাউন্ট বসাইতে পারবেন। তো আমি এখানে দেখেন 100 টাকা বসাই দিচ্ছি। এরপর এগিয়ে যান, এখানে ক্লিক করতেছি। তারপর দেন এখানে পিনটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি একটু ব্যাগে যাই, আমি একটু দেখাই খরচ কেমন পড়ে। এখানে 1000 টাকায় দেখেন এই যে খরচ দেখাচ্ছে 8 টাকা 50 পয়সা। তো বিকাশ ক্যাশ আউট করতে গেলে কিন্তু অনেক খরচ লাগতো। সেক্ষেত্রে যারা নিয়মিত বাইন্যান্সে পি টু পি বা অন্যান্য আপনার লেনদেন করা লাগে, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট নিতে পারেন। আর আপনার যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ কাটবে না, বা এটিএম এ কোনো চার্জ কাটবে না। এটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু কিছু টাকা সেভ হয়ে যাবে। তো আমি এভাবেই কিন্তু করি। ঠিক আছে, এখান থেকে ট্রান্সফার করে সরাসরি ব্যাংক থেকে উইথড্র নিই, ব্যাংকে কোনো চার্জ কাটে না। তো এখান থেকে আমার কিন্তু 1500 টাকা বেঁচে যায়। তো আপনারা এটা করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি 100 টাকা ট্রান্সফার করে দেখাই যে কত সময় লাগে। তো আমি এখানে পিন দিয়ে দিচ্ছি। এরপর দেন এখানে কনফার্ম করে দেবো। দেখি আমার কত সময় লাগে। তো একটু অপেক্ষা করতে লাগে। তো এই দেখেন আমার এসএমএস এ কিন্তু 100 টাকা ব্যাংক ট্রান্সফার হয়ে গেছে, এখানে কনফার্ম চলে আসছে। তো এই যে ফার্স্ট আমি আগে একবার করছিলাম ভিডিও করার আগে, এরপরে দেন এই যে ভিডিও করার সময় যেটা করছি 100 টাকা ট্রান্সফার, এই যে ট্রান্সফার হয়ে গেছে। আমার মোট ব্যাংকে ব্যালেন্স আছে 3800 টাকা। ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনি বিকাশ থেকে সেন্ড করে 2-3 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে আপনার এখানে টাকাটা চলে আসবে। তো এরপরে দেখাবো আপনি কিভাবে বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে নেবেন। ঠিক আছে। তো সেটা করার জন্য আপনি হচ্ছে আবার নিচের দিকে স্কেল করবেন। তারপরে দেন ডানে একটু স্কেল করবেন, এই অপশানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন এই যে এসএফএস অ্যাকাউন্ট নামে যে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যাকাউন্ট যোগ করে ক্লিক করে দেবেন। এরপরে এই যে আপাতত এখানে রকেটটা অপশনে অ্যাড হয়েছে, আস্তে আস্তে এখানে উপায় নগদ এই অপশনগুলো চলে আসবে। তো আপনি এখানে রকেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এরপরে এখানে আবারও কিন্তু ফেস দিতে বলবে, তো ফেসটা এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে ফেসটা প্রসেসিংয়ে থাকবে কিছুক্ষণ, তো ওয়েট করতে থাকবেন। দেখেন এখানে কিন্তু আমার সফলভাবে নিয়ে নিছে। এরপরে এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এরপরে এখানে হচ্ছে নগদ ওই রকেট অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাই দিব, দিয়ে
আমার রকেট অ্যাকাউন্ট যার নামে খোলা, যদি নিজের নামে খোলা থাকে তাহলে এখানে সম্পূর্ণ নাম লিখতে হবে নিচে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। হয়ে গেলে নিচেই এখানে ক্লিক করে দেবো, এরপর এখানে পিন দিয়ে কনফার্ম করে দেবো। আচ্ছা, এখানে কিন্তু আমার রকেট অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। এখন হোমে ফিরে যান, এখানে ক্লিক করব। এরপর দেন আবার এই অপশনে ক্লিক করব, এসএমএস এই অপশনে। এরপর এই রকেটে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমি যদি ১,০০০ টাকা এখানে বসাই, সেক্ষেত্রে আমার ফি কাটবে এখানে ৮ টাকা ৫০ পয়সা। মানে ব্যাংকেও যা এখানেও তাই। ঠিক আছে? তো আপনারা এখান থেকে যে অ্যামাউন্টে ট্রান্সফার করবেন এখানে বসাই দিয়ে জাস্ট এগিয়ে যানে ক্লিক করে পিনটা দিলে আপনার এখানে ১ মিনিট ওয়েট করলে দেখবেন যে ট্রান্সফার হয়ে যাবে সফলভাবে। ঠিক আছে? তো এই অপশন হচ্ছে নতুন চালু হয়েছে, আস্তে আস্তে নগদ উপায় এগুলো অপশন অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে? এখানে কিন্তু সব ধরনের অফার শেয়ার করা হয়। আপনি এখান থেকে মাসিক ১০ থেকে ২০ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।